অডিশন দিতে এসেছেন, আপনি কেন এভাবে এসেছেন? আজব কথাবার্তা, আমি কি এখন সেলিব্রিটি হইছি? তাহলে আপনি আমার কাপড় চোপড় দেন, আমি ওগুলি পরে যাই। কি আজব, এত সিগমা হলে তো আর হয় না। যাই হোক ভাই, আপনি কেন এইভাবে আসছেন? আসলে আমার চেহারা এমনি কিউট, আমি যেমনি যাবো অমনি আমার সিলেক্ট করবো, আমি আশা রাখি। ও আচ্ছা, এটা আপনার অনেক ভালো একটা গুণ। আপনি কেন এভাবে এসেছেন? আমার ভিতরে একটা লিডার ভাব আছে। আমি নিজের ভিতরে কনফিডেন্স পাই যে আমি যেভাবেই যাই না কেন, আমার যদি যোগ্যতা থাকে আমি অবশ্যই চান্স পাবো। বাবা, আপনার তো দেখি খুব কনফিডেন্স। যাই হোক, আপনি চান্স পাইবেন আমার মনে হইতাছে। আর ভাই, আপনি এখানে এইভাবে কেন আসছেন? কি আপনি আমার চেহারার দিকে তাকাই কথা কন? আমার চেহারা দেখছেন? আমার চেহারা দেখলে সিলেক্ট করবো, জামা কাপড়ের দিকে তাকালে এত সময় পাইবো না। ভাই, আমি যা বুঝতে পারলাম এটা এদের কনফিডেন্সের জোরে এইভাবে আসছে। তারাই হবে ভবিষ্যৎ প্রজন্মের ফ্যাশন আইকন। ও আচ্ছা, ঠিক আছে, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। স্ক্রিনে দেখানো এই 3 যুবক নিজেদের পরিচয় গোপন করে ফেসবুকে সুন্দর সুন্দর সুদর্শন ছবি পোস্ট করে এবং দেখায় তাদের আইফোন। এই চক্করে কিছু মেয়েকে তারা নিজেদের প্রেমের জালে ফাঁসায়। পরবর্তীতে সেই মেয়েরা জানতে পারে যে তাদের অবস্থা এইরকম।